তুমি কি জানো তোমার জীবনের 80% ফলাফল আসছে মাত্র 20% কাজ থেকে? মানে তুমি যতই কষ্ট করো না কেন, বেশিরভাগ কাজই আসলে কোনো কাজে আসছে না। আজকে আমি তোমাকে এমন একটা নিয়ম বলবো, যেটা জানলে তুমি অল্প সময়ে কাজ করে বেশি ফলাফল পাবা। এটাকে বলা হয় 80-20 রুল। 1897 সালের কথা। ইটালিয়ান অর্থনীতিবিদ ভেলিফ্রাডো পারেতো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। তিনি দেখলেন ইটালির 80% জমি মাত্র 20% মানুষের হাতে। এবং তিনি বাগানে গেলেন এবং সেখানেও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। তিনি দেখলেন 80% মটরশুঁটি আসছে মাত্র 20% গাছ থেকে। এটা কি কাকতালীয় কোনো ঘটনা? না, এটাকেই বলা হয় পারেতো প্রিন্সিপাল, যেটাকে আজকে আমরা খুব পপুলার একটা নামে জানি। সেটাকে বলা হয় 80-20 রুল। চলো আমরা সেই রুল বিস্তারিত আলোচনা করি। এই রুলটা বলে তোমার যে কোনো একটা কাজের 80% ফলাফল মাত্র 20% কাজের জন্য হয়ে থাকে। অর্থাৎ তুমি যে কোনো একটা কাজ করতেছো, সেই কাজের 80% ফলাফল নির্ভর করবে ওই যে কাজটা করতেছো সেই কাজের পার্টিকুলার 20% কাজের উপর। ঠিক আছে? এখন তুমি যদি বিজনেস করো, সেই বিজনেসের 80% রেভিনিউ আসবে মাত্র 20% কাস্টমার থেকে। তো আমরা যেহেতু পড়াশোনা করতেছি, সো আমরা পড়াশোনাতেই থাকি। আমরা দেখব যে পরীক্ষায় 80% মার্কস মাত্র 20% টপিক থেকেই কভার হয়ে যায়। মানে তুমি যদি একটা সাবজেক্টের অথবা একটা চ্যাপ্টারের তুমি যদি 20% ওই সিলেক্টেড টপিক পড়তে পারো, তাহলে ওই 20% পড়ে তুমি কিন্তু 80% নাম্বার সিকিউর করতে পারবা। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই 80-20 রুলটা খুবই চমৎকারভাবে অ্যাপ্লিকেবল। 20% জিনিসপাতি যদি ভালোভাবে তুমি পড়তে পারো, ইম্পর্টেন্ট দেখে 20% পড়তে পারো, সেখান থেকে তোমার 80% রেজাল্ট কাভার হয়ে যাবে। এবং বাকি যে 80% কাজ, ওই 80% কাজ তুমি যদি করো, তাহলে তুমি বাকি 20% রেজাল্ট পাবা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্টের 80% জিনিসই লেস ইম্পর্টেন্ট, 20% জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওই 20% দিয়েই তোমার 80% রেজাল্ট জাস্টিফাই হবে। এখন প্রশ্ন হলো, এই রুলটা আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো? নাম্বার 1, একটা লিস্ট বানাও। তোমার সব কাজ, সব অভ্যাস, সব মানুষের একটা লিস্ট বানাও। নাম্বার 2, নিজেকে জিজ্ঞেস করো যে এখানের সবচেয়ে ইম্পর্টেন্ট 20% কাজ বা ইম্পর্টেন্ট 20% মানুষ আমার জীবনে কে কে। তারপরে যে যারা বেশি ইম্পর্টেন্ট বা যে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট লিস্টের মধ্যে, যেই 20% বেশি ইম্পর্টেন্ট, ওইগুলোকে তোমার লিস্টে রাখো। আর বাকি যেগুলো মনে হবে না ওই রকম 20%-এর মধ্যে পড়ে, ওগুলোকে তুমি এলিমিনেট করে দাও। তো এভাবেই করে কিন্তু তুমি তোমার ফোকাসটাকে খুবই কনসেন্ট্রেটেড করতে পারবা। যদি তোমার ফোকাসটাকে তুমি ওই 20%-এর মধ্যে আবদ্ধ রাখতে পারো, তাহলে তুমি খুব ইজিলি কিন্তু 80% রেজাল্টটা পেয়ে যাবা। বাট তুমি যদি 100% রেজাল্ট পেতে যদি যাও, তাহলে তোমার রেজাল্ট অনেক সময় হবে কি, তোমার মনোযোগটা ওই 80% লেস ইম্পর্টেন্ট যে কাজ আছে না, ওই দিকে চলে যাবে। তখন তোমার রেজাল্টটা ডাউনফলের দিকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কাজেই আমরা আমাদের 100% রেজাল্ট পাওয়ার পূর্বশর্ত হচ্ছে 80% রেজাল্টটা পাওয়া। যদি আমরা 80% রেজাল্ট পেয়ে যাই, তাহলে আমরা 100% রেজাল্টটা কীভাবে পেতে হবে ওই পথটাও আমরা অ্যাপ্রোচ করতে পারবো। বাট প্রথম কথা হচ্ছে আমরা 80% রেজাল্ট যেন পাই, ওইটাকে আমাকে এনশিওর করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট 20% কাজের মাধ্যমে। কিন্তু এখানে অনেকেই একটা ভুল করে, তারা ভাবে যে 80% কাজ বাদ দিলেই হয়তো হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এমন না। এখানে 80-20 রুল কিন্তু এইটা বলে না যে তুমি 80% কাজ বাদ দাও আর 20% কাজ করো, এটা বলে না। এই রুলটা বলে যে তুমি তোমার কাজের মোস্ট ইম্পর্টেন্ট 20% কাজকে বেশি প্রায়োরিটি দেওয়া। এটাই বলে যে প্রায়োরিটি কোনটাকে তুমি বেশি দিবা। সো এই রুলটা কিন্তু এইটা বলে না, কোনোভাবেই এটা বলে না যে তুমি তোমার কম গুরুত্বপূর্ণ কাজকে একদম বাদ দিয়ে দাও, এটা বলে না। এটা বলে যে তুমি তোমার কম গুরুত্বপূর্ণ কাজকে কম গুরুত্ব দাও, আর বেশি গুরুত্বপূর্ণ কাজকে বেশি গুরুত্ব দিয়ে তুমি বেশি রেজাল্টটা পাও, এটাই কিন্তু বলে। কাজে এই রুলটা বেসিক্যালি প্রায়োরিটি সেট আপ করার একটা প্রক্রিয়া বলতে পারো। কাজে আমরা যদি এই রুলটা ফলো করি, আমরা আমাদের বিজনেস, আমাদের পড়াশোনা, ব্যক্তিগত জীবন, সব ক্ষেত্রেই আমরা কম সময়ে কম কাজ করে কম পরিশ্রম করে আমরা বেশি ফলাফল পেতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।